আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশে এবং দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের আজকের অনুষ্ঠান জ্ঞান বিজ্ঞান এবং মুসলিম ঐতিহ্য দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানটির মাধ্যমে বিভিন্ন মুসলিম মনীষীদের জীবন কর্মদর্শন এবং অবদানকে তুলে ধরার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা যে মনীষী নিয়ে আলোচনা করব, তিনি জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় পদচারণা করেছেন এবং তার অবস্থানকে সুদৃঢ় করেছেন। সব কিছু ছাপিয়ে একজন কবি হিসাবে আমাদের কাছে পরিচিত। এর বাইরেও চিকিৎসা বিজ্ঞানী, গণিত বিজ্ঞানী, জ্যোতির্বিদ হিসাবেও তিনি পরিচিত। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বিশিষ্ট কবি ওমর খৈয়াম। আমরা তার জীবনী নিয়ে আলোচনা করব এবং তার জীবনী নিয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক এবং গবেষক ডক্টর মীর মঞ্জুর মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কবি এবং দার্শনিক ওমর খৈয়ামের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করার শুরুতেই তার জীবনের উপরে ছোট্ট একটি তথ্যচিত্র চলুন দেখে আসি। গিয়াস উদ্দিন আবুল ফাতেহ ওমর ইবনে ইব্রাহিম আল খৈয়াম নিশাপুরী ছিলেন কবি, গণিতবেত্তা, দার্শনিক ও জ্যোতির্বিদ। তিনি ইরানের নিশাপুরে জন্মগ্রহণ করেন। সমরখন্দে শিক্ষা সমাপ্ত করেন তিনি। এরপর বুখারায় নিজেকে মধ্যযুগের প্রধান গণিতবিদ ও জ্যোতির্বিদ হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি বীজগণিতের ত্রিঘাত সমীকরণ সমাধান করেন। ধারণা করা হয় রেনে দেকার্তের আগে তিনি বিশ্লেষণী জ্যামিতি আবিষ্কার করেন। তিনি স্বাধীনভাবে গণিতের দ্বিপদী উপপাদ্য আবিষ্কার করেন। 1070 খ্রিস্টাব্দে তাঁর গণিত বিষয়ক পুস্তক মাকালাত ফি আলজাব আল মুকাবিলা প্রকাশিত হয়। ইসলামী বর্ষপঞ্জি সংস্কারেও তাঁর অবদান রয়েছে। তাঁর রচিত রুবাইয়াত সারা বিশ্বে পঠিত। এটি একই সঙ্গে কাব্য ও দর্শনের সমাহার। দর্শন ও শিক্ষকতায় ওমরের কাজ তাঁর কবিতা ও বৈজ্ঞানিক কাজের আড়ালে অনেকখানি চাপা পড়েছে বলে মনে করা হয়। ইরানের নিশাপুর শহরে ওমর খৈয়ামের জন্ম। তাঁর পিতা ছিলেন তাঁবুর কারিগর ও মৃৎশিল্পী। ছোটবেলায় তিনি বালি শহরে সে সময়ের বিখ্যাত পণ্ডিত শেখ মুহাম্মদ মানসুরির তত্ত্বাবধানে শিক্ষা লাভ করেন। এরপর তিনি ইমাম মোয়াফফাকের অধীনে পড়াশোনা করেন। তিনি দিনের বেলায় জ্যামিতি ও বীজগণিত পড়ানো, সন্ধ্যায় মালিক শাহ এর দরবারে পরামর্শ প্রদান এবং রাতে জ্যোতির্বিজ্ঞান চর্চার পাশাপাশি জালালি বর্ষপঞ্জি সংশোধন, সব মিলিয়ে এক নিষ্ঠাবান গবেষক ছিলেন। 1079 সালের 15 মার্চ সুলতান জালাল আল-দিন মালিক শাহ সেলজুক ওমরের সংশোধিত বর্ষপঞ্জি চালু করেন। সেলজুকের বাদশাহ মালিক শাহ 1073 সালে আরও কয়েকজন বিজ্ঞানীর সঙ্গে ওমরকেও আমন্ত্রণ জানান একটি মান মন্দির নির্মাণের জন্য। নিশাপুরে ওমর খৈয়ামের সমাধি দেখতে অনেকটা তাঁবুর মতো। তার কয়েকটি বিখ্যাত কবিতা সেখানে উৎকীর্ণ আছে। আমরা বিশিষ্ট কবি, দার্শনিক ওমর খৈয়ামের জীবন চিত্র দেখলাম। এটি আসলে সবসময় আমাদের জন্য প্রেরণার, উৎসাহের, উদ্দীপনার, যে আমাদের পূর্বপুরুষরা এরকম কিছু কন্ট্রিবিউশন তারা করে গেছেন এবং আজকে আমরা তাকে নিয়ে আলোচনা করার সুযোগ পাচ্ছি। এই যে একজন ওমর খৈয়াম হয়ে ওঠার পিছনের গল্পটা কেমন ছিল? আপনাকে ধন্যবাদ যে আপনি যে কবি দার্শনিক অথবা দার্শনিক কবি ওমর খৈয়ামের কথা বলছেন। তার নানাহ পরিচয়, তিনি গণিতজ্ঞ, তিনি জ্যোতির্বিদ, তিনি কবি, তিনি দার্শনিক। সবচেয়ে বড় প্রশ্ন যেখানে আসে যে তিনি কবি হিসেবে বড় না দার্শনিক হিসেবে বড়। যাই হোক, সেটা পরে আসবো। প্রথমে বলতে চাই যে ওমর খৈয়ামকে ওমর খৈয়াম হওয়ার জন্য যে জায়গাটাই দরকার হয়েছে সেটা হলো ব্যক্তি জীবনে তার যেমন সাধনা প্রয়োজন হয়েছে, আবার পাশাপাশি পারিবারিক জীবনেরও প্রেরণা দরকার হয়েছে। একই সাথে যে নিশাপুরের কথা আপনি বললেন, ইরান তৎকালীন পারস্য, সেখানের কালচার শহর, পারস্যের রাজধানী তখন ছিল এই খোরাসান, যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন। তার বড় হওয়ার বিষয়টাকে আমরা দুভাবে ইতিহাস থেকে জানতে পারি। বাবার সচ্ছলতা অথবা দারিদ্র্যের ক্লিষ্টতা ওমর খৈয়ামকে ওমর খৈয়াম হতে বাধা তৈরি করেনি। এখন সেই দ্বিমত থেকে আমরা বেরিয়ে এসে বলতে পারি তিনি ছোট থেকেই তিনি তার জ্ঞানচর্চার অন্যান্য মনীষীদের মতো তিনিও অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠার সাথে অ্যাকচুয়ালি সাধক হিসাবে তিনি জ্ঞানচর্চা করতে চেষ্টা করেছেন এবং জ্ঞানচর্চায় তবে তার সমসাময়িক সময়ের শ্রেষ্ঠ পণ্ডিতদের কাছে তিনি শিক্ষাটা গ্রহণ করেছেন। বিশেষ করে খোরাসানের তৎকালীন শ্রেষ্ঠ শিক্ষক ইমাম মোয়াফফেক
নিশাপুরীর কাছে তিনি বিশেষভাবে জ্ঞান লাভের তিনি সুযোগ লাভ করেছেন। এখন যেমন শিক্ষার জন্য প্রাতিষ্ঠানিকতা আছে নানা জায়গায়, তখন কিন্তু মানে শিক্ষক অনুযায়ী শিক্ষার ব্যবস্থা গড়ে উঠেছিল, শিক্ষক কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক। সুতরাং যেখানে যেখানে সেরা শিক্ষক ছিলেন, যে যে বিষয়ের বিশেষজ্ঞ ছিলেন, ছাত্ররা সেখানে ছুটে যেতেন এবং শিক্ষকের বাসায় অবস্থান করতে হতো। এক একটি শিক্ষকের বাড়ি ছিল, তার অবস্থানকালই ছিল একটি শিক্ষা প্রতিষ্ঠান। এবং কারো কাছে গণিত শিখেছেন, কারো কাছে কবিতা চর্চা শিখেছেন, কারো কাছে এলমে হাদিস শিখেছেন। সেই সময়ের শিক্ষার ধারাটাই ছিল হলো ব্যক্তিকেন্দ্রিক, শিক্ষক কেন্দ্রিক। মানব ইতিহাসে তার যে অবদান, তার কোনোটাকে খাটো করে দেখার সুযোগ নাই। যেমন আমার দেশের মুখরোচক যে জায়গা, সেটা হলো যে তিনি প্রিয়ার গালের একটা কালো তিলের উপরে বড় কবিতা লিখেছেন। তার কবিতা ছিল দর্শনের উপযোগ্য বিষয়। দর্শন শেখার জন্য, দর্শন পাঠের জন্য তার কবিতার চরণগুলো ছিল দর্শন পাঠের একটা উপজীব্য উপকরণ। অর্থাৎ তার কবিতার পংক্তিগুলোকে বিশ্লেষণ করলে দর্শন শেখা যেত। অর্থাৎ দর্শন নির্ভর তার কথাগুলো বেরিয়ে এসছে। যেমন উপমহাদেশের বিখ্যাত কবি দার্শনিক আল্লামা ইকবালের কবিতার মধ্যে আমরা দেখি সেখানে যত না কবিতা আছে তার চেয়ে বেশি দর্শন আছে। এবং ওমর খৈয়ামের ক্ষেত্রেও যে দর্শন তার কবিত্বকে ছাপিয়ে গেছে না কবিত্ব তার দর্শনকে ছাপিয়ে গেছে, এটা আলাদা করা মনে হয় কঠিন। আসলে দর্শন তো হলো জীবনের মূল চালিকা শক্তি। এই যে কবি এবং দর্শন দিয়েও যে সমাজের অনাচার, সমাজের কুসংস্কার এগুলোকে দূর করা যায়, সেটি একটি নমুনা দৃষ্টান্ত স্থাপন করেছেন ওমর খৈয়াম। আমাদের জাতীয় কবির কবিতার মধ্যে কি না নাই, স্বাধীনতার লাভের কি উদ্দীপনা নেই, তেমনি ইকবালের কবিতার মধ্যে তাওহীদের চেতনা যেমন ছিল, তেমনি ওমর খৈয়ামের কবিতার মধ্যেও তিনি তাওহীদকে ধারণ করেছেন, তাওহীদের চেতনা তিনি তুলে ধরতে চেষ্টা করেছেন। আর তিনি কখনো বিশ্বাসকে ত্যাগ করেননি। তার দর্শন এবং কবিতায় কিন্তু আল্লাহর অস্তিত্ব বা আল্লাহর একত্ববাদ নিয়ে কথা এসেছে। যেমন তার একটা কবিতার অনুবাদ যদি আমরা এভাবে দেখি, তাহলে তিনি বলছেন এভাবে, সৃষ্টির রহস্য জানো না তুমি, জানি না আমি, এমন এক জটিল বাক্য যা পড়তে পারো না তুমি না আমি, পর্দার আড়ালে তোমারও আমার মাঝে চলছে আলাপ, পর্দা যেদিন উঠে যাবে সেদিন থাকবে না তুমিও আমি। কবিরা মানুষের মনোরাজ্যে বাস করে, মানুষের মনের কথাগুলোকে ভাষা দেয়, সুর দেয়, মানুষের মনের কথাগুলোকে তারা তুলে ধরে। ঠিক তেমনইভাবে ওমর খৈয়াম এই জাতীয় কবিরা সেটাকে তুলে ধরেছেন। মানুষের স্বপ্নরাজ্যে প্রাসাদ গড়ে তোলেন কবিরা, ওমর খৈয়ামও তেমন। তবে মনে করি যে কবিত্বের এটা একটা প্রতিভা আল্লাহ তাআলা দান করেন। তিনি কবিতার মধ্যে যেমন তার বিশ্বাসের দর্শনকে তুলে ধরেছেন, আবার সেখানে তিনি নতুন ধারাও সৃষ্টি করেছেন। তার শ্রেষ্ঠ ধারা হচ্ছে রুবাইয়াত বা চতুর্দশপদিতা, অর্থাৎ 14 লাইনের চতুষ্পদী যে কবিতার স্টাইলটা, এটা তিনি করেছেন, যেটাকে মাইকেল মধুসূদন বা পরবর্তীতে আধুনিক এখনকালের মানুষ এটাকে একটি স্টাইল হিসাবে, লেটেস্ট স্টাইল হিসাবে ধরছেন। অর্থাৎ তিনি তার বিশ্বাসকে কবিতার মাঝে অন্যান্য কবিদের মতো তুলে ধরেছেন, কবিতার মধ্যে নতুনত্ব সৃষ্টি করতে চেষ্টা করেছেন, পাশাপাশি দর্শন এবং কবিতাকে এত বেশি একাকার করেছেন যেখানে তার কবিতাগুলো দর্শনের শিক্ষার্থীদের জন্য উপজীব্য বা উপকরণ হিসাবে ব্যবহার হতো। উনি জীবদ্দশায় কবি এবং দার্শনিক হিসাবে পরিচিতি লাভ করেনি, উনি ছিলেন আসলে একজন গণিতবিদ। তো তিনি একঘেয়েমিত্ব কাটানোর জন্য তিনি তার যে কবিতা লিখতেন সেটাই দর্শন রূপ লাভ করত এবং আসলে তার কবিতার মধ্য দিয়েই তার দর্শনের কন্ট্রিবিউশনটা হয়ে গেছে। আর তিনি বীজগণিত এবং গণিতের জ্যামিতির জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছেন, যেটা সেই সময়ের দুনিয়ার কাছে স্পষ্ট ছিল না। তার গ্রন্থ মাকালাত ফি আল জাবর আল মুকাবিলা, এটি তখনকার সময় খুবই গ্রহণযোগ্যতা পেয়েছিল গণিত শাস্ত্রবিদদের কাছে। এবং জ্যোতির্বিদ্যাতে তার অবদান এবং তার দক্ষতার আলোকে তার আগে কিন্তু সেইভাবে কোনো ক্যালেন্ডার ছিল না এবং তিনি তৎকালীন শাসকের নির্দেশনায় যে জালালি ক্যালেন্ডার প্রবর্তন করেছিলেন সেইটার অনুসরণে কিন্তু আজকের গ্রেগরিয়ান ক্যালেন্ডার এবং পরবর্তীতে সেটা এসছে। আজকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার যারা করছেন তারা সেটাকে পপুলার করেছে। আমরা পারি নাই জালালি ওমর খৈয়ামের তৈরি করা যে ক্যালেন্ডার, বর্ষপঞ্জি, সৌর বর্ষপঞ্জি, তার আগে কিন্তু ছিল না, তিনি করেছেন। এটাকে আজকের প্রজন্মের কাছে তুলে ধরা দরকার যে আমারও ভূমিকা আছে, আমিও পারি। যেমন বাংলা সনের প্রবর্তন নিয়ে আমরা জানি, কিন্তু এই যে জালালি সন যেটা ওমর খৈয়াম দ্বারা প্রবর্তিত হয়েছিল সেটিও কিন্তু জানা নেই। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে শাসক এইরকম একজন সুপণ্ডিতের কাছ থেকে নির্দেশনা দিয়ে খেদমত নিয়েছেন, তার জ্যোতিষবিদ্যার জ্ঞান ছিল, সে আলোকে তাকে দায়িত্ব দিয়েছেন যে আপনি একটা ক্যালেন্ডার করে নেন। আজকের সমাজেও আমাদের যারা কর্তৃত্বে আছেন, দায়িত্বে আছেন সমাজ ও রাষ্ট্রের, তাদের উচিত যে ওই সমাজ ও রাষ্ট্রের যারা যোগ্য মানুষ, সেটা হোক যে জায়গারই হোক, তার জ্ঞানকে মূল্যায়ন করে তার কাছ থেকে
রাষ্ট্র, মানবতা, জাতীয় খেদমত নেওয়া উচিত বলে আমরা মনে করি। নিশ্চয়ই সেটা নেওয়া হয়, সবসময় নেওয়া হয় না, সেটাও আমরা দেখতে পাই আর কি। অর্থাৎ আজকে যে ক্যালেন্ডারের কথা চিন্তা করছি সেক্ষেত্রে তার একটা বিরাট অবদান এখানে আছে, এবং তিনিই প্রথম বোধ হয় যে 365 দিন 365.2.24 এই একটা বছরের সৌর সময়কালটাকে নিখুঁতভাবে তার সময় পর্যন্ত নিখুঁতভাবে তিনি সেটাকে হিসাবের মধ্যে, গণনার মধ্যে এনেছেন। আর মানবতার জন্য, মানবতার ইতিহাসে এটি অন্যতম বড় অবদানের মধ্যে। আলোচনা করার জন্য স্টুডিওতে আছেন ডক্টর মীর মঞ্জুর মাহমুদ। ওমর খৈয়ামের তার ক্যালেন্ডার এর বাইরে জ্যোতির্বিজ্ঞানে আর কি কি অবদান তার আছে উল্লেখযোগ্য? সৃষ্টিশীল এই দার্শনিক কবি, তিনি গণিতজ্ঞ ছিলেন, জ্যামিতির প্রতি তার অনেক অবদান ছিল। ঠিক পাশাপাশি আমরা বলছিলাম বিরতির আগে যে তিনি প্রথম সৌরবর্ষের জালালি ক্যালেন্ডার যেটা তিনি প্রবর্তন করেছিলেন তার কয়েকজন সাথী নিয়ে খুব অল্প সময়ে রাষ্ট্রীয় নির্দেশনার আদেশপ্রাপ্ত হয়ে, এটি তার যেমন মানব ইতিহাসে সময় গণনার ক্ষেত্রে একটা বড় অবদান, ঠিক পাশাপাশি সৌরবিজ্ঞানেও তিনি একটা যুগান্তকারী অবদান রেখেছিলেন। সেটা হলো যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে না পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এই বিতর্কে যখন মানুষ ঘুরপাক খাচ্ছিল, ঠিক সে সময় তিনি শক্ত ভাষায় এবং প্রমাণ করে বলেছিলেন যে না, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এবং তিনি একটা মানমন্দিরে স্থাপন করেছিলেন। এই অবদানগুলো আসলে জ্ঞানরাজ্যে ওমর খৈয়ামকে আকাশের তারার মতো জ্বলজ্বল করে রাখছে। উনি যে ক্যালেন্ডারের প্রবর্তন করেছিলেন, উনি সহ আরও অনেকেই সেখানে অংশগ্রহণ করেছিলেন, সেখানে 550 বছরে একদিনের ডিফারেন্স হওয়ার কথা ছিল, তো সেটি তাহলে আরও বেশি যৌক্তিক ছিল। তখন মুসলিমরা রাজনৈতিক লিডারশিপ হারিয়েছে, সামাজিক লিডারশিপ হারিয়েছে, জ্ঞান রাজ্যের লিডারশিপ হারিয়েছে, তখন তাদের কন্ট্রিবিউশনগুলো হারিয়ে গেছে। কারণ একটা জিনিস যে যখন হুইলে থাকবে তিনি তারটাই বলবেন, যারা আছেন তাদেরটাই দিয়েছেন, এখনও আমরা সেটাকে অনুসরণ করছি। আবার যদি কখন মুসলিম উম্মাহ আবার রিভাইভ করতে পারে তার অতীতকে, তাকে আবার সামনে আনতে পারে, এই প্রজন্মের কাছে যদি আমরা তুলে ধরতে পারি। আপনি মুসলিম ইসলামিক ঐতিহ্যের কথা বলছিলেন, আমরা ছোট্ট একটি ভিডিও চিত্র মুসলিম ঐতিহ্যের উপরে দেখে আসি। আনজার অর্থ প্রবাহিত নদী। বেকা উপত্যকায় অবস্থিত লেবাননের একটি শহর আনজার। উমাইয়া খলিফা আল ওয়ালিদ 8ম শতাব্দীর শুরুতে এ শহর প্রতিষ্ঠা করেছেন। এটি মূলত প্রাসাদ শহর ছিল সে সময়ে। ইতিহাসবিদ জেরে এল বাখরাজ দাবি করেছেন যে আল ওয়ালিদের পুত্র আল আব্বাস এই শহর প্রতিষ্ঠা করেছেন। দুটি পথের মিলনস্থলে আনজার অভ্যন্তরীণ বাণিজ্যিক কেন্দ্রের উদাহরণ। 1940-এর দশকের শেষে প্রত্নতাত্ত্বিকরা এ শহর আবিষ্কার করেন। এই খননের ফলে প্রাচীর বেষ্টিত এক শহর আবিষ্কার হয়। এই প্রাচীরে 40টি টাওয়ার ছিল। উমাইয়া শাসকেরা এ শহর পরিকল্পিতভাবে গড়ে তুলেছিলেন, ফলে সরকারি ও বেসরকারি ভবনগুলি একই জায়গায় ছিল না। বসবাসের বাড়িগুলো উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে ছিল। ছোট প্রাসাদসমূহ এবং স্নানাগার ছিল শহরের উত্তর পূর্ব প্রান্তে, যার ফলে বর্জ্য সরিয়ে নেওয়া সম্ভবপর ছিল। শহরে কেনাকাটার জন্য দোকানও ছিল। শহরের দক্ষিণ পূর্ব প্রান্তে ছিল খলিফার মসজিদ। উমাইয়া খলিফা আল ওয়ালিদ 8ম শতাব্দীতে নির্মাণ করেন গেরহা নামে দুর্গ। শহরে চলাফেরার জন্য ছোট ছোট রাস্তাও রয়েছে। উমাইয়া যুগের দেয়ালে রোমানীয় স্থাপত্য ও অলঙ্করণ লক্ষ্য করা যায়। এই পরিকল্পিত শহর ইসলামী স্থাপত্য ও নান্দনিক রুচির পরিচয় বহন করে। খলিফা ইব্রাহিম পরাজিত হলে ধ্বংস হওয়া এই শহর পরিত্যক্ত হয়। 20 বর্গ কিলোমিটারের এই শহরে এখন মুসলমানরা থাকেন না। এটি মূলত আর্মেনিয়ান অধ্যুষিত শহর। 1939 সালে কয়েক হাজার আর্মেনীয় এই শহরে এসে বসবাস শুরু করে। আমরা এই যে মুসলিম ঐতিহ্য দেখলাম যে লেবাননের একটি আনজার একটা নদী, এবং সেই নদীর পাশে গড়ে ওঠা একটা সভ্যতা, যেটাকে আমরা বলবো একটা পরিকল্পিত শহর, এবং সেটি মুসলিম ঐতিহ্যের ধারক বাহক হিসাবে আজ অবধি দাঁড়িয়ে আছে পৃথিবীর ইতিহাসে। এই যে লেবাননের আনজার নদীর উপত্যকায় যে শহরটি গড়ে উঠেছে, এই শহরটি গড়ে ওঠাটা কিন্তু পৃথিবীর বসতি গড়ার ধারাবাহিকতার একটি নামান্তর বলবো। যেমন ধরেন সিন্ধু সভ্যতা, সিন্ধু নদীর পাশে গড়েছে, বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছে, এটিও তেমনই একটি। আর সভ্যতার মানে প্রতিস্থাপনকারী কারা হয়? যারা সেই সময়ের সমাজ এবং রাষ্ট্রের যারা পরিচালক থাকেন। তো মুসলিমরা সেই সময় লেবাননের এই সমৃদ্ধ শহরটি গড়ে তুলেছিলেন, কারণ
নদীপথ ছিল, জলপথ ছিল মানুষের চলাচলের জন্য সহজলভ্য, পণ্য পরিবহন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এটা সহজ ছিল। এবং আমরা এটাও জানি যে সেই সুদূর মিশরীয় ইতিহাস যেটা আছে, সেই ইতিহাসেও কিন্তু মিশরের থেকে এই ভারতবর্ষে মানুষ মালামাল বহন করত। নবীজির যুগে মক্কা থেকে চীনের ক্যান্টন বন্দর পর্যন্ত মানুষেরা ঘুরেছে, মালাবার দিয়ে সমুদ্রপথে যাতায়াত করেছে। ঠিক সেই ধারাবাহিকতায়, অর্থাৎ মানুষের জীবনযাপনের প্রয়োজন মেটাবার জন্য যা লাগে, যেমন ব্যবসা বাণিজ্য, এগুলো এই বন্দর নগরীতে গড়ে ওঠা সহজ। মুসলিমদেরকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন এভাবে যেতে, যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা, অল সর্টস অফ ডেভেলপমেন্ট। এই যে ঐতিহ্য আমরা দেখছি, এটা কিন্তু তারই পরিচয় যে তারা শুধু মানে বিশ্বাসের জায়গায় নয়, ধর্মীয় কিছু দিকে তারা উৎকর্ষ সাধন করেননি। তারা জীবন এবং জগতের যত প্রয়োজন আছে, যত অঙ্গন আছে, প্রত্যেকটা অঙ্গনে তারা পথিকৃত হয়েছেন। এবং শুধু পথিকৃত নয়, তারা পথিকৃত হয়েছেন সেটাকে দেখে এই সুফলটা মানুষের কাছে ঘরে ঘরে দৌড়ে দৌড়ে পৌঁছায় দিয়েছেন, জনপদে জনপদে পৌঁছায় দিয়েছেন। আমরা যাকে নিয়ে আলোচনা করছিলাম, যে বিশিষ্ট দার্শনিক এবং কবি ওমর খৈয়ামকে নিয়ে, এই ওমর খৈয়ামের একটা কথা আমরা বলেছিলাম শুরুতে, যে উনি জীবদ্দশায় কবি বা দার্শনিক হিসেবে পরিচিতি লাভ করেনি। এখানে তার জীবনী যখন আমরা চর্চা করি, তখন একটা জিনিস আমরা দেখতে পাই যে ওনার প্রথম যে কবিতা রুবাইয়াত, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, চতুষ্পদী কবিতা, যেটা মাইকেলও লিখেছেন এটার উপরে, আমাদের মাইকেল মধুসূদন দত্ত। তো এই যে চতুষ্পদী কবিতার অনুবাদটা করেছিলেন কিন্তু একজন মার্কিন অনুবাদক, এবং সেটি তার মৃত্যুর 800 বছর পরে। আসলে উত্তরাধিকার একটা বড় প্রসঙ্গ। তো পৃথিবীতে সব সম্পদের উত্তরাধিকার যদি যোগ্য না হয় তাহলে হারিয়ে যায়। আজকে যারা আমরা বাবা অভিভাবক আছি, তারা কিন্তু সম্পদের উত্তরাধিকারী হিসাবে সন্তান সন্ততিকে যদি যোগ্য না করতে পারি, তাহলে খুব স্বল্প সময়ে এটা শেষ হয়ে যাবে। তেমনি ওমর খৈয়াম, ইবনে রুশদ, ইবনে সিনা, যারা এভাবে জ্ঞানরাজ্যের সম্পদ ছিলেন উম্মার, এটাকে ধরে রাখার জন্য উম্মার যে উত্তরাধিকার থাকার কথা ছিল, ধারাবাহিকতা, সেটা আমরা হয়ে উঠতে পারিনি, সেটা হয়ে উঠতে পারিনি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আপনি দেখেন যে বিভিন্ন সময় আমরা দেখেছি যে মুসলিমদের যে অবদানগুলো, সেগুলোকে কোনো না কোনোভাবে নন মুসলিমরা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন। এই যে নন মুসলিমরা তুলে ধরেছেন, এই বিষয়টিকে আপনি একজন মুসলিম হিসাবে কিভাবে দেখবেন? তারা তাদের প্রয়োজনে এটাকে উপস্থাপন করেছেন। এক, এটা ছাড়া তাদের চলাটা কঠিন, এজন্য উপস্থাপন করেছেন। 2 নাম্বার হচ্ছে যে জ্ঞানের ক্ষেত্রে বা জ্ঞানের মানে ইনহেরিট করার ক্ষেত্রে আসলে কোনো পরিচয়কে খোঁজ না করাটা হচ্ছে এক ধরনের উদারতার জায়গা। আমরা যেমন মুসলিমদের কন্ট্রিবিউশনটাকে যেমন আমরা তুলে ধরবো, অমুসলিমদের কর্তৃক যে জ্ঞান বিজ্ঞানের যে উন্নতি যেটা হয়েছে, সেটা আমাদের সমাজ সভ্যতায় তুলে ধরার চেষ্টা আমাদের বোধহয় করা উচিত। অর্থাৎ জ্ঞানের ক্ষেত্রে যেমন বিভাজন করা ঠিক না, জ্ঞান গ্রহণ করার ক্ষেত্রেও এই শ্রেণী বিভাজন, ধর্মীয় বিভাজন, এগুলো বোধহয় করা ঠিক না। আসলে জ্ঞান হচ্ছে জ্ঞানীর হারানো সম্পদ, আমরা জানি। সুতরাং যেখানে পাও সেখান থেকে সেটা গ্রহণ করতে হবে। কে কিভাবে তুলেছে এটা তিনিই ভালো বলতে পারবেন। তবে মানবতার জন্য, সভ্যতার জন্য মানুষের যত কন্ট্রিবিউশন আছে সবগুলোকেই আমরা তুলে ধরতে চাই। সেক্ষেত্রে লক্ষ্য উদ্দেশ্য একটি, সেটি হলো যেন মানবতার কল্যাণে হয়, সেটি যেন স্রষ্টা বিমুখ না হয়। অবশ্যই আমরা ঠিক সেরকম আরও জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন মনীষীদেরকে তুলে আনতে পারবো, আমাদের মধ্যে আরও মনীষীরা তৈরি হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার কিছু তথ্য আমাদের সামনে তুলে ধরার জন্য। আশা করি আমাদের দর্শক শ্রোতারা উপকৃত হয়েছেন, ইন্সপায়ার্ড হয়েছেন, এবং আমরা প্রত্যাশা করি এরকম মনীষী আমাদের সন্তানদের মধ্য থেকে গড়ে উঠুক। সেই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।